يا رب يسر وأنت يسر يا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أستغيث نستغيث আস্তাগিস মানে আল্লাহ তোমার কাছে আমি আমার জন্য সাহায্য চাচ্ছি। নাস্তাগিস মানে আমার জন্য এবং সবার জন্য। দুইটার মধ্যে কোনটা বেশি ভালো? কিন্তু মসজিদের দোয়া হয়, মিলাদের দোয়া ইত্যাদি নাম লইতে হয় কেন? না এলে রাগ হয়, মনে মনে কষ্ট পায়। আমি পড়াইলাম, আমার নাম নিল নাম, এই জন্য না নেওয়া ভালো। যদি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন, আপনার নামটা লই, রাগ হইব। আমরা যা কাজ করি রাগ হওয়াটাই স্বাভাবিক। আর যদি আপনার নাম না নিয়ে সবাইয়ের জন্য হাত তুলি, আল্লাহ আরেকজনকে বাদ দিবে? আপনার বাসায় যদি মেহমান যায়, সম্মানী মেহমান আপনি দাওয়াত করে নিছেন, 10-12 জনের মধ্যে একজন গেছে যারে আপনি পছন্দ করেন, বলবেন যে আপনি যান? মনে না চাইলেও বসে। মনে করেন কোরআনের এক জায়গায় আল্লাহ বলছে শরীয়তের প্রত্যেকটা আমলে নির্দেশের নিষেধের যুক্তি আমি তোমার শরীরে রাখছি, তোমার দিলে রাখছি, তোমার মেধায় রাখছি। তো চিন্তা করলেই তো বলবো আমি এরকম। এতটি মানুষের মধ্যে আমার পেয়ারা বান্ধা আছে না, এর মধ্যে তুমি এসে গেছো ও পেয়ারা, তোমার পছন্দ করছো। সবার জন্য যখন কেউ দোয়া করে, তোমারে বাদ দিতে পারি? কি করবো? সবার সাথে তোমারও খাওয়া দেই। বিশ্বাস করে আমাদের, আমি একদিন এখানে জানাজার নামাজ পড়ছি, আমি পড়াই নাই, পড়ছি। আমাদের দেশে অনেক জায়গায় কমতেছে এখন, আলহামদুলিল্লাহ। জানাজার সামনে রেখে জিগায়
কেমন ছিল? সবাই বলে খুব ভালো ছিল। কেউ বলবে খারাপ ছিল? যদি কেউ খারাপ থাকেও তার মন, তাও বলবে না। এই প্রশ্নটার কারণে যে আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি তারা 1,00,000 টাকা মারছে, যখন এই জিজ্ঞাসাটা করবে, সে মনে মনে তো বলবে যে ভালো ছিল, আমার 1,00,000 টাকা মেরে গেছে। খামাখা মনে করাই দিল, না জিগাইলে তো আর তার মনে এটা আসতো না। সবার সাথে আল্লাহ যেই প্রশ্নটা উঠাইলেন কেমন ছিল, হ্যাঁ বাসাতে না আড্ডি ছিল, তখন কিন্তু এটা দেখা যায়। যদি একটা জানাজা তার আগে যে জিজ্ঞাসা করি কেমন ছিল, সবাই বলে হ্যাঁ ভালো ছিল, এতেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে তফসিরের প্রয়োজন আছে? নামাজ রোজার দরকার আছে? তো গরমের মধ্যে আবার গরম শুরুছে, এইটাই ভালো। একজনের টাকা টুকাতে বাউ করে রেখে গেলাম, আমি মরলে জানাজার সময় জিগে কেমন ছিলেন, সবাই বলবে ভালো ছিলেন, আর আমি জান্নাত। সহজ। খ্রিস্টানদেরও জানাজা, ইহুদিদের জানাজা কবরে দাফন করে, অনেকের জানা থাকে না। মুসলমানের এলাকা খ্রিস্টান, খ্রিস্টানের এলাকা মুসলমান। কোনো খ্রিস্টানের জানাজার মধ্যে যদি এরকম জিজ্ঞাসা করে ইহুদি, হ্যাঁ সব হয়ে যাবে, ইমান না থাকলে হবে? ছোটখাটো ভুল ত্রুটি থাকলে হইতে পারে, কিন্তু শিরিক করছে না, আরেকজনের হক নষ্ট করছে, এইটুক বললেই মাফ হয়ে যাবে। শুক্রবারের মধ্যে, আগে শুক্রবারের মধ্যে এতে মাফ হয়ে যাবে, কাফেরের মাফ হয়ে যাবে শুক্রবারের মধ্যে, শরাব খুদকেও মাফ করে দিবে আল্লাহ। এত সহজ বুঝ নিলে চলবে। হাদিস কোরআন ভালো করে বুঝতে, এই জন্য সব যুগে নবীর আছে, প্রতি যুগেই নবী আছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। নিজের বুঝ মোতাবেক চললেই হয়ে যায়, নবীর দরকার ছিল না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযিরিন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون
أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين صدق الله আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন। আমরা নিয়ত করলাম তেলাওয়াত শুনছে যারা তাদেরও কবুল আর এইটুক তেলাওয়াতের মধ্যে আমরা নিয়ত করলাম তেলাওয়াতের তো এক এক শব্দে 10 নেকির কথা তুমি বলছো। তুমি যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত করো এক একটা শব্দ কমপক্ষে 10টা নেকি। এটা তুমি ঘোষণাই করছো। আরেকটা ঘোষণা করছো যে তেলাওয়াত করে নিয়ম তার সহি মতে আমি তার দিল গুনাহমুক্ত করে দিই। বিশাল ব্যাপার। এটা তো তুমি আল্লাহ নিজেই ঘোষণা করছো। তুমি জানো তুমি যেরকম চাও এরকম তেলাওয়াত সম্ভব। তোমার মতো কি আমরা পারব? যা পারছি করলাম। আরো অনেক ফজিলত সওয়াবের কথা তেলাওয়াত করা এবং শোনা তুমি বলছো। ওইটি তো আছে। আরেকটা নতুন এটা তুমি ঘোষণা করো নাই ওইটা আছে কি তেলাওয়াত করছি এই নিয়ত করতেছি ইমানের সাথে মৃত্যু সব নেক ইবাদত যত ধরনের আছে ইমানি মত না হয় তো এগুলোর একটাও কাজে লাগবে। আর যদি মত ইমানের উপরে হয়ে যায় তুমি চাইলে অনেকের ইবাদত ছাড়াও তুমি জান্নাত যেতে, গুনাহ থাকলে মাফ করে জান্নাত যেতে। ইমানের সাথে যাতে মৃত্যু হয় এই নিয়ত আমরা করলাম। তোমার কাছে ভিক্ষা চাই, যেগুলো তুমি দিবা দিবা,
এইটা আমরা ভিক্ষা বেচতে চাই না, আর এটাও আমরা এমনি চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের মধ্যে বলে গেছেন যে সমস্ত ইবাদতের বরকত সওয়াবের কথা আল্লাহ বলে দিছে, তবে বলে দিছে তোমরা ওই ইবাদত করার সময় তোমাদের প্রয়োজন মোতাবেক নতুন নতুন প্রয়োজনের নিয়ত করবে। হয়তো আল্লাহ বলে নাই যে এইটার এই সব হবে, তুমি নিজে বলো, তুমি তো বলছো তেলাওয়াতের এই সব, ওটি তো দিবাই তুমি, কিন্তু এটা বলো নাই এটা আমি চাই। আমি একজন ভিক্ষুক হিসাবে তোমার কাছে চাই। আর আল্লাহ ভিক্ষুকরা ফেরায় নিজেরা ভিক্ষুক বানায় চাইতে। আল্লাহ বলেন কোন ভিক্ষুকে যদি হাত পাতে ফেরায়। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে ও আম্মাসা কান্দাল ও আম্মাসা ইলা ফালা তানহার। অনেক ধরনের সওয়াল করনেওয়ালা আছে, অনেক বিষয়ে সওয়াল করবে, তোমার কাছে হাত পাতবে, অনেক ধরনের। সাবধান হে নবী, তোমার দেওয়ার ক্ষমতা থাকলে ফিরে না থাকলে উজর খাই করবা, ধমক দিও না। যেই প্রার্থনা করে গরিবরা বা যেই চায়, তোমার ক্ষমতায় থাকে ফিরায় না। এই কথা বলল না যে এ তো ব্যবসায়ী ফকির, যেমন সে আড়া কেমন বানাইছে, ব্যবসা করলেও এখন তো হ্যাঁ ফকির সাজছে। তার এই অবস্থাটা দেখিয়া দয়া করে দেন। এই বললো না তুমি খুব ফকির, ব্যবসা করে 1 কোটি টাকা ব্যাংকে, এই তো বললো না। ঢং তো দর্শে ফকিরে, এই অবস্থা দেও ফকিরের ঢং। তুমি কি করবা? তুমি যে হাত তুলো, আল্লাহ বলছে কান্না, এখন তো তোমার চোখে কান্দন আসে না। দোয়ার মধ্যে আল্লাহ বলছে দোয়া করার সময় কাঁদতে থাকবা, কেঁদে কেঁদে দোয়া করবা, চোখ দিয়ে পানি ভাসাইবা। এখন আমরা যে মানুষ মরিচের গুঁড়া দিলেও চোখে বানিয়ে, আল্লাহর মহাব্বতে পানি আসে না। আল্লাহ রাসূলের মহাব্বতে দোয়া করি, পানি আসে না। কবরের আযাবের কথা শুনি, হাত তুলি, পানি আসে না, ভয় লাগে না। তাহলে তুমি দোয়া করো, কান্দো না। আল্লাহ কি বলছেন জানেন? নবী আলাইহিস সালামকে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন অনেক ঘটনা, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনারা, আপনি বলছেন নামাজে দোয়ার মধ্যে কাঁদবার জন্য, চোখে তো পানি আসে, কি করবো এখন? আল্লাহ রাসূলকে জানিয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছে, শুনলে অবাক লাগে। এবকু, দোয়ার মধ্যে কাঁদো, যদি কাঁদা না আসে তাবাকু, কাঁদে যারা, তারা যেরকম মুখ বেকায় বেকায়, তাদের নাকের মধ্যে হয়,
আওয়াজ বের হয়, কানতে সময় তাদের ঠোঁট বেঁকে যায়। তুমি এরকম করো, তাদের সুরত ধরো, না আসুক, চোখ দিয়ে পানি না আসুক, কিন্তু তুমি যাদের চোখে পানি আসে তাদের ঢং ধরো, তাদের সাদৃশ্যতা অবলম্বন করো। কিন্তু ফেরেশতারা দেখবে, ফেরেশতারাও জানে না তোমার দিলে কি। আমি এইটা জানবার দিই নেই ফেরেশতাদের। ফেরেশতারা ফুটু দিলে নিয়ে আসবে, তুমি কাঁদতেছ। যারা কাঁদতেছে তুমি তাদের মধ্যে গণ্য হয়ে জান্নাতে চলে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। কারণ আপনি কি করবেন? কান্দন তো আসে না। কান্দনের ঢং ধরলে যারা কাঁদে তাদের মধ্যে আপনি গণ্য। ফকিরের ঢং ধরছে যখন, এই ঢংটাই আপনি কাজে লাগাই দেন, যাই পারেন। ধমক টমক দেন না যে সদকা করলে আল্লাহর গুসা নিবৃত হয়ে যায়। পানি দিলে আগুন যেভাবে শুকায়া যায়, বুঝে নিবৃত হয়, কাউকে সাহায্য করলে আসলে আল্লাহ পাক তার প্রতি যে আল্লাহর রাগের গুসার আগুন, এটা ঠান্ডা হয়ে যায়, নিবৃত। জানেন আপনারা, কিন্তু ব্যাপার হইল যে আমরা দুনিয়ার মধ্যে এমন লিপ্ত, নবী রাসূলরা প্রতি যুগে আসছেন এবং এই জন্যই পাঠাইছেন যাতে আমরা সতর্ক হই, গাফেল হইয়া না বসে থাকি। আসলে আমরা তো অন্য বিষয়ে গাফেল না, মৃত্যু আর কবর আখিরাত বিষয়ে গাফেল যাবে, অন্য বিষয়ে তো গাফেল। অর্থ সম্পদ বানানির মধ্যে তো যাবে, কেউরে রাগারাগি শুরু হইলে ঘুষি দেওয়া, গালি দেওয়া, এই তার ক্ষতির প্রতি তো আমরা গাফেল। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, এই গাফেলদেরকে, আখিরাতের ব্যাপারে গাফেল, প্রতি যুগে এদেরকে সতর্ক করার জন্য এবং আখিরাতে কঠিন শাস্তির ভয় প্রদর্শনের জন্য অসংখ্য নবী পাঠাইছি। কিতাব তো পাঠাইছি, আবার নবী পাঠাইছি। তারা এসে আখিরাতের ভয়ের কথাও জানাইছে, সুসংবাদও দিছে। কিন্তু তারা মানে নাই, মনমানি করছে, তারা তাদের বুঝ মতোই কাজ করছে। নবীরা যা বলে তা পুরানা কথা। আমাদের মা বাপের এটা করতে দেখি নাই। মৃত্যুর পরে আবার পুনর্জীবনের একটা যুক্তিহীন কথা। কত কোটি কোটি মানুষ কোথায় মেরে মাটির সাথে মিলে গেছে, ইটারে আবার কেমনে বের করবো? নিজের শক্তি আল্লাহর শক্তি এক মনে করছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযিরিন, যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে, সৎ পথে আসার জন্য আসে নাই, এবং হুদ কওম, আদ কওম, তুব্বা, আরো আইকা, অনেক কোরআনের মধ্যে আছে। ওদের পরিণাম পড়ো, ওগুলো ভালো করে মোতালা করো, ওদের ইতিহাস পড়ো এবং শিক্ষা গ্রহণ করো।
এতে বোঝা যায় যে দুনিয়াতে এদের অবস্থান স্থল শাস্তির আলামত এখন আছে। কারণ কোরআন তো আমাকে বলতেছে যে কমকে ভয় প্রদর্শনের পরেও মানে নাই, ওদেরকে আমি ধ্বংস করে দিছি। দুনিয়ায় ধ্বংস তো আখিরাত। এগুলো তোমরা দেখো। ফাসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন। ওদের কি দুরবস্থা, যা দেখে আসো। কেমনে দেখে আসবো যদি না থেকে থাকে দুনিয়ায়? আছে, তা না হইলে আল্লাহর এই আয়াত বলে আল্লাহ যাইতে বলছে, দেখে আসতে বলছে, নাই। দিন দিন যাইতেছে, মানুষই বাইর করতেছে, অনেক বাইর হইতেছে না পুরানো জিনিস। মুসা আলাইহিস সালামের নৌকার অনেক কিছু বাইর হইতেছে। যদি পাহাড় তো আছে, ওই পাহাড়তে বাইর করতেছে। জাদু করে রেখেছে। লূত আলাইহিস সালামের কোন ধ্বংস হয়েছে যে এলাকা, বাহারে লূত, লৌহিত সাগর, ওখানে যাও, যা দেখো। মানুষ এত ভয়হীন, মানে পর্যটক এরিয়া বলেছে। সারা পৃথিবীর মানুষ যায় দেখবার লাগি, এ পর্যটক বলেছে, খবর নাই দুনিয়ার কি অবস্থা। ওখানে হাত দিলে এই সাগরে হাত ওইটুক পৌঁছে যায় সাথে সাথে। এখনো আছে, কোনো ওইটার মধ্যে মাছ নাই, কোনো জন্তু নেই, কালো দেখলেই পারে। আর এখানে পর্যটক এরিয়া বানিয়েছে, মানুষে দেখবে উল্লে পড়ে গেলে হারাবো। আছে এখনো। আমি একবার এক জায়গায় গেলাম, মাদায় মক্কাতে যাওয়া যায়, যেতে যেতে পরে এক জায়গায় গেলাম, হুজুর যাবে কি? তো ওই যে কাহাফ করছেন না, ওই তো সামনে গেলেই পাবে। গেছি গিয়ে দিও, ঠিকই তো একটা বিরাট গোড়া, ওই যুগের এখনো আছে। এক বুড়ি নবী আলাইহিস সালামের পায়ের মধ্যে মারত না, এটা মরছে যে এত এক। হ্যাঁ, ওই দিক দিয়ে যাইতেছি, আমার একজন হুজুর ওই বুড়ির বাড়ি দেখবেন না, আছে নাকি? আছে। গেলাম, গেদি বুড়ির বাড়ি লেখা আছে। তার মানে ও হুজুরের যুগে, আদমের যুগে সব আছে, কোনো না কোনো একটু নিশান আল্লাহ রেখেছে। ফানজুর কাইফা কান, আল্লাহু আকবার, কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহু আকবার। আমি কেন পেলাম? যে কথাটা আমি বলতে চাইতেছি আলেমরা বুঝবে বেশি, পাবলিক রে আপনাদের বুঝাইতে পারি কিনা আমার তো এলেমের অভাব, আশা করি বুঝবেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যারা সতর্ক করার পরও সতর্ক হয় নাই, এদের পরিণাম কি হয়েছে এটা দেখো। পরিণাম মানে প্রথম না, শেষ। শেষ অবস্থা তাদের কি হয়েছে আল্লাহ বলতেছে, তার পরিণাম শেষ, লাস্ট অবস্থা কি হয়েছে এটা দেখো। তার মানে ফার্স্ট দিক হল
সেকেন্ড দেখবে, কারণ এরা তো বদমাইশ ছিল, নবীর কথা মানে নাই। কত বড় মুতাকাব্বির ছিল, নবীরে চ্যালেঞ্জ করছে, নবীর সাহাবীদের চ্যালেঞ্জ করছে, সব যুগের নবীদের সাথে বেয়াদবি করছে। অর্থশালী ছিল, কোরআন শরীফ আছে বেশি বেয়াদবি করছে। অর্থশালীরা এখনো বেয়াদবি করে আল্লাহ আল্লাহ রসুলের সাথে, বেশি অর্থশালী। মুত্রাফুহা, মুত্রাফুহা এরা বিলাসী, অর্থ ক্ষমতার অধিকারী, এরা বেশি বেয়াদবি করে, আইন লঙ্ঘন করে, মনমানি করে। এই আকিবাতুল শব্দ আমাকে আপনাকে বুঝতে বলে যে একটা মানুষের জীবন তিন ভাগে বিভক্ত। তার একটা প্রথম আছে, একটা শেষ আছে, একটা মধ্যম আছে। বাল্যকাল আছে, যৌবনকাল আছে, বৃদ্ধকাল আছে। বৃদ্ধকালটা মৃত্যু পর্যন্ত থাকে। তৃতীয় কালে সে জান্নাতি না জাহান্নামী এর আলামত প্রকাশ পায়। প্রথম যুগে বাল্যকাল ছিল, এটা নিয়ে কথা নেই। দ্বিতীয় যুগ যৌবনকাল, এটাই হলো মেইন সময়। তুমি কি করো? সবচেয়ে বড় নিয়ামত দিছি মেধা, কোন কাজে লাগে? মেধায় যা বলে এগুলো কার্যকরের জন্য এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিছি, এগুলো যে তুমি কি করো? বৃদ্ধকালে তার আশ্রাত দেখতে পাবে। বৃদ্ধ হয়ে গেছে, এক পাও কবরে গেছে, এরপরেও গুনাহ ছাড়েন, এরপরেও দাড়ি রাখেন, এরপরেও লেবাস বদলায় না, কাশতে থাকে আর শরাব খেতে থাকে, মদ খাইতে থাকে, বেপরদেগি করতে থাকে, চরিত্রের পরিবর্তন হয়। দেখি আমি বানায় বানায় বলতেছি না, এরকম পরিবেশে আছে না নাই? অর্থের জন্য যা ইচ্ছা তা করতেছে। দেখলে দেখা যায় যত বৃদ্ধ হইতেছে তত বেশি অর্থের লোভ বেড়ে যেতেছে, যত বৃদ্ধ হইতেছে তত বেশি ক্ষমতার লোভ বেড়ে যেতেছে। নবী আলাইহিস সালাম বলছেন, মানুষ বৃদ্ধ হয় আর দুইটি জিনিস তার মধ্যে যৌবনকাল, যুবক হয়। একটা হইল মরবার চায় না, জীবন রে যৌবন বানায় রাখতে চায় বৃদ্ধা। আর হইল মালের লোভ যায়, এটা বাড়ে। বাকি ক্ষমতা খাড়াইতে পারে না, হাত চলে না, তাহলে ক্ষমতাও খাড়াই, কিন্তু মনে মনে মালের লোভ সারে। মাতাউদ দুনিয়া মাতাউল গুরুর, এর মতো ধোঁকা বাজার নাই। মানুষকে অর্থে এমন ধোঁকা দেয়। কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, যেমন কুকুর পানির খুব পিপাসা লাগলে মরিচিকার পিছে দৌড় করে, 100 ভাগ বিশ্বাস পানি পাওয়া যায়। এই বৃদ্ধকালে তার 100 ভাগ বিশ্বাস, এখনই আমি মরব না। এই জন্য
টাকা পয়সা ছাড়া সব দিতে রাজি, টাকা পয়সা ছাড়া। মরে থাকে, দেখা যায় যে পকেটে টাকাই বের দূরে রাখছে। হুজুর আপনি টাকার বিরুদ্ধে এত বলেন, টাকার বিরুদ্ধে বলতেছি না, টাকাকে অপচয় অবচয় গলত পথে খরচ করা, এতে এইটির ব্যাপারে সতর্ক। আমি না কোরআনে করে এই যে আখিবা, এদের শেষ পরিণাম প্রথম দিকে তো বুঝি না, পর্যন্ত বুঝে খুব বিলাসিতা করে, ক্ষমতা খাটায়, জুলুম করে, অত্যাচার করে, অন্যের সম্পদ দখল করে, জাতির সম্পদ বিদেশে পাঠায় দেয়, দেশকে ফকির বানায় ছেড়ে দেয়, হুমকির সম্মুখীন বানায় দেয়। এত লোভী ক্ষমতা, এত লোভী অর্থে ট্যাক্স বসাইতে বসাইতে মানুষের মাথা নোয়া ছেড়ে দেয়, কিন্তু তার অভাব যায়। কিন্তু লাস্টে এর সব পরিণাম তার ঘাড়ে আসে। ফেরাউন পানি পুড়ে মরছে, সাদ্দাত মশার জ্বালায় মরছে, ধারণার বাইরে। এদের জায়গা গেলে যে এখনো দেখো আলামত আছে, সাদ্দাতের বেশ আছে বানায় হয়ে গেছে, যে এখনো দেখা যায় রাখতে দিছে। দেখো ফেরাউন ববি বানায় রেখে দিছে, যা দেখ খুদাই দাবি করার লোকটার অবস্থা কি। শিক্ষা গ্রহণ করো। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, উদয় ইখলাসের মুখলাসের আলোচনা আগে গেছে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। আমি আগেও বলছি, এখনো বলি, কোরআনে যে ঘটনাগুলো আবৃত্তি করে বলে আমাদের জন্য বলে, নাহলে প্রয়োজন নেই। নূহ আলাইহিস সালামের ঘটনা বলার কি দরকার? উনি নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পরে সবচেয়ে উল্লেখযোগ্য নবী উনি ছিলেন। আরো এক দুইজনে আছে, শীস আলাইহিস সালাম, অনেকের মতে ইদ্রিস আলাইহিস সালাম। এরই কথা, যদি এক দুজনে বলছে ইদ্রিস তখন ছিলেন না, কিন্তু মুফাসসিরিনদের তাহকিক অনুযায়ী, গবেষণা অনুযায়ী ইদ্রিস নামক নবী উনি নূহ আলাইহিস সালামের আগে আসছেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম। খুব নির্যাতিত হয়েছেন, অনেক বয়স হয়েছে, শুধু 950 বছর তার উম্মতকে দিনের দাওয়াত দিয়েছে। তাহলে কমপক্ষে 40 বছর ধরলে তাহলে তো মোটামুটি 1000 বছর, কমপক্ষে 1000 বছর। এই 1000 বছর উম্মতের পিছনে মেহনত করছেন, উম্মতের বদলা দিছে। অনেক সময় এমন মায়ের নির্যাতন করছে যে মারা গেছে, তার মানে জঙ্গলে ফেলা গেছে। 2-4-10 দিন পরে দেখা যায় আবার ফিরে আসছে। এমন নির্যাতন করছে। নূহ আলাইহিস সালামের আসল নাম কি আমি বলতে পারি, কেউ বলতে পারবে না। কে রে এই একটা এই নাম, এই না, ওই সময় ইতিহাস আছে। এখন যে মোটামুটি ইতিহাস চর্চা হয় তখন তো ছিল না।
এবার তুফানে তো সব বিনাশ। নূহ নূহ নামেই প্রসিদ্ধ। কেন? নূহা, নূহ মানে ওনার জীবন ভরা চোখ দিয়ে পানি বেরিয়েছে, খালি কাঁদছে। এই 950 বৎসরই উম্মত ওনাকে নির্যাতন করছে, কিন্তু উনি নিগৃহীতই ছিলেন। একদিন দুই দিন না, আমরা তো একদিনেই অস্থির হয়ে যাই। নবীরা এরকম হয়, আল্লাহর কাছে বলেও না, জানেই তো আল্লাহ সে কুয়াশা কায়দ করে। উনি এত বেশি কাঁদতেন, আর কষ্টের কারণে কাঁদতেন। দুই ধরনের কষ্ট, এত ওনার শরীর নির্যাতিত, এর চেয়ে বড় কষ্ট হলো যে এতদিন পর্যন্ত আমি উম্মতকে দিনের দিকে ডাকি। বলা যে বেশি বেশি 80 জন নাকি ইমান কবুল, 80 জন, তার মধ্যে আপন ছেলে এরাও কবুল করে। এসে দুঃখে আর কি হয়, নিজের ছেলে করেনি। নূহে নবী হওয়া সত্ত্বেও তার ছেলে গ্রহণ করেনি। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আমাদের অনেকে সন্তান খারাপ হলে বাপেরও খারাপ বলে। বাপ যদি আসলে খারাপ হয় আর ছেলেও খারাপ হয়, ঠিক আছে। এমন হইতে পারে যে বাপ খুবই নেক, ছেলে খারাপ হয়ে গেছে, ছেলে খুবই নেক, বাপ খারাপ ছিল, হইতে পারে। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, কিন্তু ওনার ছেলে কাফের। আল্লাহ এগুলো দুনিয়াতে এই জন্যই রাখছে, কেউ কে অপরাধ দেখে তার বাপের দায়ী করো না, তার মাকে দায়ী করো। আমরা দেশ তো তাই হইতেছে, ছেলে ডাকাতি করছেন, বাপের তলাশ ধরে না হেরে গেল। হ্যাঁ, যদি বাপ কারণ হয় তাহলে ঠিক আছে, ভাই কারণ হয় তাহলে ঠিক আছে। কিন্তু অনর্থক, ভাইয়ের কারণে ভাই দায়ী না, ছেলের কারণে বাপ দায়ী না, বাপের কারণে ছেলে দায়ী না, স্ত্রীর কারণে স্বামী দায়ী না, স্বামীর কারণে স্ত্রী দায়ী না। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে হাত পাতেন নেই, সব বিপদের সময় আল্লাহর কাছে কাঁদতেন, বলতেন। এই জন্য বেশি কাঁদতেন, এই জন্য ওনার নামই হয়ে গেছে নূহ, আরবিতে কাঁদতেন। আল্লাহ আমাদের জন্য আলামত হয়েছে উনি, আল্লাহর কাছে ভালোভাবে কাঁদলে কাঁদবে। আরেকটা, ছেলে মেয়ে গলত পথে চলে গেলে সবসময় মা বাপ দায়ী হবে, মুরব্বীরা দায়ী হয় না। আমরা যে বলতে দেখি চুরি করবো না, হ্যাঁ যখন চুরি করে তার বাপ শ্বশুর আছে, এরম বলা ঠিক না। নূহের ছেলে বেলায় নিয়ে গেছে। আল্লাহ বলেন ফালা নি'মাল মুজিবুন। আল্লাহু আকবার, কি চমৎকার দোয়াটা করতো, আমার কাছে সে চাইতো যে আমি তার দোয়া কবুল না করে পারতাম। ফালা নি'মাল মুজিবুন, আমি অতি সুন্দরভাবে তার দোয়ার কবুলিয়ত এবং কবুল করছি, তার দোয়া যা চাইতো তাই করি।
এতদিন সহ্য করার পরে এবং কাজ হইল না, সে আল্লাহর কাছে একটা দোয়া করছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, পারে উঠতেছি না, বৃদ্ধ হয়ে গেছি, তোমার সাহায্য চাই। তাহলে আমাকে আপনাকেও শিক্ষা দেয়, যখন পারো না কার দিকে হাত উঠাইবা, কি চাইবা, সাহায্য তার কাছে। কেউ তোমারে দিল দেওয়ার সাহায্যকারী নাই, মনে রাখবে, দিল দেওয়ার সাহায্যকারী, স্বার্থের সাহায্যকারী আছে, দিল দেওয়ার সাহায্যকারী কেউ নেই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, তার কোনো স্বার্থ নেই। আর সবাই কিছু না কিছু স্বার্থ চায়। আমি আপনার জন্য দোয়া করব, উদ্দেশ্য হইল আমি যে দোয়া করলাম এর বদলা যেন কিছু পাই। ভালো করে দোয়া করলে দুনিয়াতে টাকা পয়সা দেওয়া দিয়ে এই তো মনে আসে, যে দোয়া করতে আসে মনে হয় যে আগে যে দোয়া করে দিয়েছিলাম এত টাকা দিচ্ছে, এইবার দোয়াটা আরো সুন্দর করে করতে বেশি। মানুষ তো এই খেয়াল আসে, এর প্রশ্ন যে এরকম খেয়াল আসলো আল্লাহ দুর্গ, দোয়া করলে পয়সা পাওয়া যায়, এরকম খেয়াল আসলে আল্লাহ দুর্গ। তারাবির নামাজ পড়লে কোনো কন্ট্রাক্ট নাই, কিন্তু পাবো, এরকম খেয়াল যদি আসে। হজরতে খলিল আহমদ সাহারানপুরি, সাহারানপুর দ্বিতীয় মাদ্রাসা পৃথিবী, বাংলা, ভারত, পাকিস্তানের দেওবন্দের পড়ে, যেমন আল্লাহ মক্কা বানাইছে আগে, পরে দিন বাইতুল মাকদাস, এরকম প্রথম দেওবন্দ হয়েছে, পরে এর কিছুদিন পরেই এটা হয়েছে মাজাহেরুল্লাহ। দুইটার মধ্যে বেশি পার্থক্য নেই, কাছাকাছি। কি জানি বলতেছিল, খলিল আহমদ সাহারানপুরি ওই মাদ্রাসা, উনি আবার থানবী সাহেবের উস্তাদ, মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর উস্তাদ। অনেক ঘটনা আছে। একদিন উনি হযরত থানবী ওনার ছাত্র তারে ডেকে নিয়েছে যে তোমারে ডাকলাম একটা কথা, বুঝতেছি না, একটু তুমি বুঝাই দেবো আমাদের। এর নাম উস্তাদ, না বুঝলে ছাত্রের কাছ থেকে জিজ্ঞাসা, আমরা না পারলেও ছাত্রের কাছে জিজ্ঞাসা করি, বেইজ্জতি মনে হয়, পরে নিজে বেইজ্জত হয়। নিজের ছাত্রের জিজ্ঞাসা জানলা আর কোথাও বেইজ্জত হইল কি, বলে দেখো আমার তো অনেক ছাত্র, ছাত্র জীবনে ওরা হাদিয়াটা দিয়ে দিলে তো নেই, এখন তারা প্রতিষ্ঠিত, এরা বৎসরে একবার আমারে দাওয়াত দেবে, ছাত্র সন্তানের মতো। আমি যাই, বিভিন্ন জায়গায় যাই, ওয়াজ করি, নসিহত করি ছাত্রদের, এলাকার মানুষের। তো আসতে সময় হাদিয়া, ইদানিং আমার মনের মধ্যে এটা আসছে, যখনই দাওয়াত দেয় তখনই আমার মনে আসে গেলে কিছু পাবো, গেলে কিছু। পরে আমি যে যাই আমার মনে থাকে যে আমি যাইতেছি কিছু পাবো, এইটা কি গুনাহ? এটা কি ইস্তেশাফ, কন্ট্রাক্ট? এতে কি আল্লাহ আযাব দিবে? এটা কি আমি স্বার্থপর হইলাম? কঠিন প্রশ্ন, সবাইয়ের মনে আছে।
হযরত থানবীও তো থানবী হাকিমুল উনি প্রশ্ন করছেন, হুজুর আপনারে যদি তারা নেয় আর না দেয় তখন কি মনে খুশখুশা? আরে দিল না, এইবার দিল না, এরকম হয়। না দিলে কষ্ট পান, না দিলে চিন্তা করেন যে আগামী বছর আসবো না, তো না এরকম কিছু হয়। তাহলে ঠিক আছে। আর যদি না দিলে এইবার তারাবি পড়াইছে পায় নাই তো আগামী বছর করাবে না, তাহলে ঠিক না। তাহলে সে কন্ট্রাক্ট না করলেও কন্ট্রাক্ট সে আসেই যে পাওয়া যাবে, প্রতিযোগিতা শুরু করে দেয়। এটা কোনোদিন কোনো বলে না আচ্ছা আরেকজন হাফিজ আছে তো এখানে আমার যাওয়া ঠিক না। প্রতিযোগিতা করে আমি অন্যদের হারাইয়া আমি আসি। এই কি কেন প্রতিযোগিতা করো? এটা আমি আসি, তাহলে মুসল্লিরা ভুল করে, বুঝাও মুসল্লিকে। দাঁত পড়ে গেছে, আরে মিয়া এতদিন পড়াইতে পড়াইতে সে আল্লাহর ওলি হয়ে গেছে। এই যুবকরা আনতেছ, তার আমলি অবস্থা কি, আখলাক কি? খুব ভালো পড়লেই হবে না ইমানদার তাকওয়াওয়ালা হইতে হবে? যে তোমার ইমামতি করে তো একদিনও তাহাজ্জুদ ছাড়ে না, একটু বৃদ্ধ হয়ে গেছে, আওয়াজটা ওই রকম। আল্লাহর প্রিয় বান্দা 20, 40, 50, 60 বছর ধরে তোমার আছে। একটা মানুষ এতদিন চরিত্রহীন হইলে, লোভী হইলে থাকতে পারবে, 1-2 বছর টিকাই কঠিন, ধরা পড়ে যায়। এখন একটু দুর্বল হয়ে গেছে, এই তোরে বাধ্য দিতেছ। বেইমানি কারে তার টন এসে তার টনটা ভালো। মুসাল্লিরাও ভুল করতেছ, কর্তৃপক্ষও ভুল করতেছ। দেখো সে পুরানা বুজুর্গ আল্লাহওয়ালা এশরাক পরে, তাহাজ্জুদ পরে, গুনাহ করে না। পরে হুজুরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইমাম কারে বানাবো? দুইজন যদি আইসা যায়, একজনের কোরআন শরীফ খুব সুন্দর করে, আরেকজনে এত সুন্দর পারে না, নামাজ সহি হয়। সে বড় আলেম হুজুর, কারে বানাবো? বুখারীতে আছে, বাবা শ্রদ্ধা আহাক্কু বিল ইমামতি, ইমামের হওয়ার সবচেয়ে যোগ্যতা আলামুহুম বিল কিতাব, এলেম জানে বেশি, ফজিলতওয়ালা মানুষ, বুজুর্গ, সবাই তার উপরে ভক্তি রাখে। তাকে বলে অত সুন্দর তেলাওয়াত পারে না, পারে নামাজ সহি হইলে। এরপরে আকরাউহুম বিকিতাব, এরপরে যদি এরকম না পাও তাহলে যে ভালো কারি আমল হয়, প্রথমেই ভালো তেলাওয়াতকারীওয়ালা নয়, মশলাওয়ালা। কারণ কোথায় যে সিজদা সু আসবে, কোথায় আসবে না, এটা না বুঝলে
হাফেজ সাহেব কি করবে, কারি সাহেব কি করবে? পুরা নামাজি যাবে। আর আমল ভালো না, হ্যাঁ নামাজ পড়াই দিবে, হ্যাঁ জানে সিজদা করবে না, ভয় নাই। এত মুসল্লির নামাজ নষ্ট হইতেছে, আল্লাহর ভয় নেই। বয়স্ক দেখো, মুরব্বী দেখো, ইংরেজি পারে কিনা এটা দেখো না, আজকাল এটাও চলেছে। তাহলে তেলাওয়াত ভালো দুইজনেই করছে, তবে হ্যাঁ ইংরেজি না, নামাজের মধ্যে ইংরেজি বলো, এইটা হইতেছে আজকাল দেখা যেতেছে। মিডিয়া হুজুর রাইতেছে, হুজুররা মিডিয়া আসে না, ওই শূন্য ভালো লাগে, ওরাই ইমাম হইতেছে, ওদের ইতিহাস জানে, শরীয়তে হারাম করে ওডিও করে, ভিডিও চালায়, সারা দেরি করে, তাহাজ্জুদ পড়ে। এই সবাই দুইটা দেহে, ওরেই চিনে, আপনারা চিনে না। স্বর্ণ তো পানির গভীরে থাকে, কেউ চিনে না, মাছ উপরে বাইসা থাকে, সবাই উচ্চা দেয়। জানি এই কারণে কত মানুষ আমার মিডিয়াওয়ালারা রাগ হইতেছে। তোমরা যা করতেছ, যেভাবে ফটো ছড়াইতেছ, আল্লাহর লানত ফটোকারীদের উপরে। তুমি জানো ভুল ব্যাখ্যা দিতেছ, খুললেই দেখা যায় খানা খাইতেছে এটার ফটো, হাসপাতালে গেছে এটার ফটো, মরে গেছে এটার সেলফি। খুদার কসম এটি হারাম। এইটি যারা করে এই ইমামতের ক্ষমতা অধিকার হকদার নয়। ইমামতির মধ্যে দাঁড়ায় একাবত হয়ে গেলেও টেলিফোন ধরে, একামতের জবাব না দেয়, আগে টেলিফোনের জবাব দেয়। যেমন ইমাম তেমন মুসল্লি। আমি আপনাদের নিয়ে গৌরব করি সব জায়গায়। উচান যায় দেখো, 12 পীরের জায়গা হইলেও, শতকরা 90 জন কোটিপতি হইলেও, এই সবার মধ্যে তোমরা টেলিফোনের আওয়াজ শুনবে না। আর 200-300 ওই মসজিদে যাও, টেলিফোনের জ্বালায় নামাজি বরণ যায়। আল্লাহ পাক আমার মধ্যে তাকাব্বুরি না দেয়, আল্লাহ পাক মুসল্লিদের কবুল করে। আপনাদের কারণে আমার খুব সম্মান হয় বাইরে। ওরা বলে যে আজীব মুসল্লিরা চুপচাপ থাকে, এটা আমার জন্য বিরাট সম্মান। আমার অন্য গুণ কিছুই নেই, এই একটা গুণ আছে, আমি গুলশানের ক্ষতি জানেই যাই একেবারে প্রেসিডেন্ট সহ। হুজুর চেয়ার ছেড়ে প্রেসিডেন্টের অফিসে গেছি, এমন প্রেসিডেন্টের কাছে গেছি, উনি উঠে গেছে, হুজুরে এটা করছে, আমাদের প্রোটোকল বিরোধী। হুজুর দরজা বন্ধ করে দিচ্ছে। কেন? আমার অফিসে নামাজ পড়ে গুলশানের হুজুর। এর মধ্যে যে একজনে প্লেন আটকে গেছে সিলেট, জানায় দিছে আসবে না। আমি কি করব, আমি নিজে করি নাই, একজনে ফোন করছে এক জায়গায়, প্লেন নষ্ট হয়ে গেছে, এই জন্য রাত্রে 1টার পরের দিকে সম্ভব। সে জানো কে বসে গেছে, কে
গুলশানের হুজুর বৈশা রয়েছে, মানে প্লেন যেটা পাঠানোর কথা একটার পরে, আর প্লেন যেটি আছে এটি বড় প্লেন। তাহলে বাস এই হুজুরের সাথে কথা বল, হুজুর আটকে দিছে। আমি বললাম না, আমি কোনো কথা বলবো না। কথার পরে দিদি কাজে প্লেন পাঠাই দিছি। মন্ত্রী গেড়া, মন্ত্রী পাই নাই, এমডি গেড়াকে এমডিরও পাই না, আর একটা নাম করলো যে বলতে পারে পার্সেল কি জানি। জলদি হুজুর আটকা পড়ছে, এই একটার আগে 12টা প্লেন চলে গেছে। মনে মনে বলি যে আল্লাহু আকবার, আমি তো বলি নাই। আমাদের সিনে এমন এক মুসাল্লি বলছে 1 ঘন্টা আগে প্লেন পাঠাইছে, বড় প্লেন পাঠাই দিছে। আল্লাহ, কবরে গেলে যদি আল্লাহ ফেরেশতা প্লেন পাঠায়, ইল্লা ফাতা, দুনিয়ার তো সম্মান পাইতেই আছি। তো এই সম্মানের কারণে আখেরাতে আবার ক্ষতি না হয়ে যায়, অহংকারী না এসে যায়। আল্লাহ হেফাজত করুন। ওয়ানাজ্জাইনাহু আহলাহু মিন কারবিল আযীম। এমন চমৎকার দোয়া করছে, তার দোয়ার কারণে আমি তাকে এবং তার পরিবার পরিজন সহ যাদেরকে ক্ষমা করার মুক্তি দিছি কঠিন সংকট থেকে। কি সংকট আল্লাহ জানে। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় তুফানে নূহ, তুফানে নূহ আলাইহিস সালামের যুগের যে তুফান, কেউ বলে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কেউ বলে অনেক এলাকা বেঁচে গেছে। তবে আরব এলাকা পুরোটাই শেষ। এই যে বিরাট তুফান সারা দেশ, এই তুফানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মজাকের কাহিনী, আল্লাহ বলে নৌকা বানাও একটা। নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, এর আগে এটা মধ্যে বাহানা করে দেয়। আজীব ঘটনা, সব বলা সম্ভব না। যেমন পায়খানাতে নৌকা বইরা সারছে আর মজাক করে, যেন এক রোগ আইছে, এই রোগের কোনো চিকিৎসা নাই। একজন পায়খানা করতে যায় পড়ে গেছে, সে বাইরে গোসল করছে, তার শরীর ভালো হয়েছে। হ্যারে জিজ্ঞাস, সবার খুঁজলি, তুই ভালো হইলে কেমনে? এটা বলন যেত না, বল না। বলে যে পায়খানা করতে পিছলে পড়ে গেছিলাম, ওইখানে বাইরে শরীর ধইছি, ভালো হয়েছে। তাই নাকি? সবাই পায়খানা লাগা। যারা লিখছে তারা লেখে যে এমন সাফ করছে, এর পায়খানা নাই তো পানি দেয়া ওইটা শরীরে লাগায়, ওইটা তো ভালো হয়ে যায়। পায়খানা করছেও তারা, সাফও করছে তারা। আল্লাহর খেলা। ফালানিমাল মুজিবুনা ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। এই তুফান সংকটেও আমি তাকে, নূহকে এবং তার পরিবার পরিজনকে রক্ষা করেছি। পরিবার পরিজন বলতে এখানে শুধু তার নিজের রক্তের পরিবার না, ওনার অনুসারীদেরকে। নূহ আলাইহিস সালামের ঘটনাতে আছে, ছেলে যখন ডুবতেছিল তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, জানি আমার ছেলে কাফের, তো আমার তো ছেলে, সে তো আমার পরিবারের লোক। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক,
তোমার বংশের না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তো কাফের। নবীর সন্তান কাফের হইলে বাপ আর সন্তানের যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে ওয়ারিশও পায় না। আসল সম্পর্ক হইল দিনের সম্পর্ক। এই জন্য মাসাজে ছেলেরা পড়ে নিজের সন্তানের চাইতে ওদেরকে বেশি মূল্য দিতে হয়। সে আমার এলেমের অধিকারী হয়, সে আমার আখেরাতের নাজাতের জরিয়া হয়। আমার ছেলে নাও হইতে পারে, আমার মালের ওয়ারিস হবে, আমার এলেমের ওয়ারিস হবে না। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, মুক্ত করলাম পৃথিবীকে আবার আবাদ করার জন্য ওনার ছেলেদেরকে আমি বাছাইয়া দিলাম। শাম, হাম, ইয়াফেস, এই তিনজনের মাধ্যমে পুনরায় পৃথিবী আবাদ হয়, এই তিনজনের দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা اللهم صل وسلم اللهم رب هذه الدعوة التامة حمدا وسيلة وتركنا عليه في الآخرين, এবং ওনাকে ঐতিহ্য আদর্শ বানায় পরবর্তীর জন্য শিক্ষণীয় বানায়। এর সে ব্যাখ্যা আমার করা সম্ভব না, আপনারা জানেন। নূহ আলাইহিস সালামের সালামুন আলা নূহিন ফিল আলামিন, পৃথিবী যতদিন থাকবে দুনিয়াওয়ালারা ওনাকে সালাম করবে। করতেছে না করতেছে? সম্মান করবে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা আল্লাহওয়ালা হয়, মুহসিন হয়, আল্লাহ তাদের শেষে হইলেও এই সম্মান দিয়ে থাকে। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, হযরত নূহ তার সাথে যারা নৌকায় উঠছিল সবই আমার প্রিয়, আমার বান্দা। আর যারা ওর বিরোধিতা করছিল ছেলে সহ, সুম্মা আগরাকনাল আখারিন, তাদের সব জেলে ডুবেছে। যারা ডুবে গেছে এদের নসল পৃথিবীতে আয়, যারা বাচ্চা ছিল তার মধ্যে কারো নসল চলে নাই। এইটাই সত্য কথা। অগ্রাধিকারের যোগ্য শাম, তার মাধ্যমে আরব এলাকা আবাদ হয়েছে। হাম, তার মাধ্যমে আরব এলাকার আফ্রিকা মহাদেশ আবাদ হয়েছে। ইয়াফেস, ইয়াজুজ মাজুজের কমসহ পুরা হিন্দুস্তান আবাদ হয়েছে। ওলামারা এই কথাকে অগ্রাধিকার দিয়েছেন। ইবনে কাসির, রুহুল মানি, কুরতুবী হাদিসের তাফসীরের কিতাবে কারণ উল্লেখ করছে যে সামুরাত ইবনে জন্দব নামে এক সাহাবী এই কথাটি বলছেন। সে আল্লাহ রাসূলের কাছে শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি নিজি শরীফে পাওয়া যায়, মুস্তাদরিকে হাকিমের মধ্যে পাওয়া যায়। ইমাম তিরমিজিও সহিহ বলছেন, হাসান, আর সব আলেমরা বলছে এই হাদিসটা সহিহ। এতে বোঝা যায় পৃথিবী পুনর্বার আবাদ হয়েছে মাত্র 3 ছেলের মাধ্যমে। শাম, হাম,
ইয়াফেস বলতে পারি আমরা বোধহয় ইয়াফেসের গোষ্ঠী। ছেলের নাকি হিন্দুস্তান। অনেকে বলে মুসা আলাইহিস সালাম যখন হিজরত করলেন তার জায়গা থেকে, না নূহ আলাইহিস সালাম পানির ঢেউয়ে ঢেউয়ে মক্কা হইয়া উনি এই এলাকায় ছিলেন, এশিয়ায় ছিলেন। যে হিন্দু কওমের কথা বলা হয় এটা হইতে পারে নূহ আলাইহিস সালামের কওম, তিনি পুরানা, এই হিন্দু কওমটাও পুরানা। অনেকের ধারণা বাকি নূহ আলাইহিস সালামের ধর্মের বিকৃতি সাধন হয়েছে অনেক দীর্ঘ সময়ের কারণে। وَإِنَّهُ مِنْ شِيعَتِهِ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ বলছিলেন যে আমি নূহ আলাইহিস সালামের ইবরত ঐতিহ্যকে পরবর্তীদের জন্য রাখছি। তার মধ্যে ওই বংশের অন্যতম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِنَّ مِنْ شِيعَتِهِ শিয়ার অর্থ হল দল, জামাত, অনুসারী। وَإِنَّ مِنْ شِيعَتِهِ নূহের অনুসারীদের মধ্যে নবী আসছে, তার মধ্যে অন্যতম নবী ইব্রাহিম। সেও বিপদে পড়ছে, নূহ আলাইহিস সালাম বিপদে পড়ছে, উনিও বিপদে পড়ছে। إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ বিপদে পড়ে হাত উঠেছে আমার কাছে, খালি শিক্ষা দিতেছে আমাদের কিভাবে মুক্তি পাইতে পারো, হাত উঠাও। কাঁদতে হবে, হাত উঠাইলে হবে না। বিকলবিন সালিম, এমন একটি দিল থাকতে হবে যে দিল সালিম। আল্লামা রুহুল মানি এর 4টা অর্থ করছে, অনেক অর্থ করছে। 1 নম্বর কলবিন সালিম, আল্লাহ ছাড়া এই দিলে আর কিছু নেই। আল্লাহ ছাড়া এই দিলে কিছু নেই। কলবিন সালিম, যার অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ নাই, বেদাত নাই। কলবিন সালিম, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সহ তাদের হক আদায় করে। কলবিন সালিম, খুব দান খেরাত করে, বখিলি করে না। অন্যান্য মুফাসসিরিন রাখছেন দিলের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, হিংসা নাই, মালের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, সব সময় শিব, শুধু আল্লাহ। আর আজীব আজীব ঘটনা আমার সাথে, আজীব আজীব কাজ তার আল্লাহ করেছে, বুঝে নিত। কত বলব, একটা বড় আশ্চর্য ইব্রাহিম সাহেবের ঘটনা। আর বাকিটি তো জানেন, ছেলেরে জব করানি, আজীব পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, খুব মেহমান নওয়াজ। উনি খাওয়ার সময় হইলে রাস্তায় খারিয়ে থাকতেন, কেউ পাইলে দাওয়াত দেয়, একসাথে বসে খাওয়াই। এটা আজীব হুজুরের খাসলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আবার আমার নবীর মধ্যে আছে। হুজুরও একা খাইতেন কম, করে না করে নিয়ে 4জন 5জনে একজনের খানা ভাত করে খাইতেন।
অনেক ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন একজনের দাওয়াত করে, প্রত্যেক দিনই তো দাওয়াত করে, একজনের দাওয়াত করছে। দাওয়াতের পরে এত আসবে কবুল করছে, থাক যে একজনে যায় বলছে, ইব্রাহিম শাহ কি কারে দাওয়াত দিছে? একজনের দাওয়াত দিছে, তো কাফের। হ্যাঁ, না 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 না, এগুলো আল্লাহর হিকমত, আপনি আমারে শিক্ষা দেওয়া। তাহলে পেরেশান, কি করলাম, কাফের দাওয়াত দিলাম, দাওয়াত বললেন। এত সন্ধ্যার সময় আইছে, হয়তো জানে নাই, উনি কয়ে দিছে যাতে না আসে, কাফের দাওয়াত খাওয়া মানে, কিন্তু টাইমলি এসে বলছে। খুব পেরেশানি দিয়েছে, না করে কেমনে, না খাওয়াই কেমনে। এই সময় হয়েছে, ইব্রাহিম কি চিন্তা করতেছ? বুঝা গেল আল্লাহর কত প্রিয়, একটুকু ভুল করবার দেন, সেরে ফেলছি, বলতে চাইতেছি যাও তুমি কাফের। এটা বলার আগেই জিবরিল ওরে কিছু না বলার আগে আল্লাহর কথা শুনে, কি ইব্রাহিম কি কাফের হওয়ার কারণে জীবনে একদিন একটা কাফের তারে 2 লুকমা খাওয়াইতেছ না, এক বেলা খাওয়া, সেটা দিতেছ না কাফের। এই জন্য এরে সহ কোটি কোটি কাফেররা আমি দৈনিক খাওয়াই। কি করতেছ তুমি? ঘৃণা করতেছ কাফের, ঘৃণা করতেছ এতিম, ঘৃণা করতেছ বস্তির, কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে বলে, কি হয়েছে? যা হয়েছে হয়েছে, আমরা প্রত্যেক দিন আমার বাসার দেওয়া। আমাদের জন্য বহুত বড় শিক্ষা। আমরা কি করি? একজন মরে গেলে আমরা খাওয়ার খুব ব্যবস্থা করি, যেটা শরীয়তে কোনো ভিত্তি নাই, কিন্তু আলেমরা ইমামরা বাধ্য হয়, তারা বড় লোক, মসজিদ বাজার বানায়, আসরের নামাজ পড়িয়া সালামের আগেই খাওয়া, আর নামাজে হারা শরীর না বাইরে খালি, নামাজটা শেষ আইসা বাজার হয়ে গেছে, ফটো তুলতেছে, এটা করতেছে, খাওন দিতেছে, যারা খাইতে খাইতে বমি করে, ওদের মাইয়েতের খোরাক যারা খায় ওদের দিল মরে যায়। তো আমুল মাইয়েত ইমিতুল কলব, একমাত্র কেবলমাত্র গরিবরা খাইতে পারে, ধনীরা নয়। এখন মৃত্যুবার্ষিকী মসজিদে শুরু হয়েছে, বড় লোকেরা খায়, হোটেল সোনারগাঁও ভাড়া করে ওখানে খাবা, মানে গরিবের যাওয়ার কোনো তরিকাই নেই। যদি গরিব আসে তো তারা ডাল ভাত দেবে, আর মুরগি, যত ধরনের খাদ্য তরকারি আছে, এই সব খায় কারা? যারা সোনারগাঁও হোটেলে যাওয়ার যোগ্যতা রাখে, ওদের জন্য মাইয়েতের খানা। হুজুরে আমরাও ছাড়লো না, তোমরারে আমি, তোমরার সামনে তো আমি কিছুই না, জানাইতেছি, এদের কোনো ভিত্তি নাই। আলেমরা করে কেন? আলেমরা না করলে তো কাইলিদার ইমাম উঠি যায়। বেচারা বস্তির কষ্ট করে যাই পায়, এটাতে তার সংসার চালায়,
তোমার সিগারেটের পয়সাও দাও না, এইটা দিয়ে হ্যাঁ জীবন চালা, এইটার উপরেও গালি দাও, মোল্লার কিছু নাই, আমরা কিছু না দিলে নাই, তোমরা দেও, হালাল নাই তো খাও, তোমরা হারাম করে আনছো এটা তো আমি জানি না। আমি এইটুক খারাপি করি যে তোমরা দেও, আমি হাদিয়া পাই, তোমরা মসজিদে জমা দাও, হেঁটে বেতন পাই, এই তো। আর তোমরা কি খাইতেছ? হুজুররা তো জাকাত ফিতরাই খায়, তোমরা দিলে আমরা খাই, তোমরা যে খাইতেছ আর তোমাদের চামচারা যে খাইতেছে ওইটা হালাল কতটুকু? আরেকজনের রক্ত ভাসায়া আর কোটি টাকা দখল করছো, শরাব খাও, মদ খাও, দেশ বিদেশে টাকা রাখো, ওইটা হালাল? আমি যাই খাইতেছি হারাম না, তোমার কাছ থেকে চায়া নিতেছি, তুমি হাদিয়া দিতেছ, তুমি জাকাত দিতেছ, ফিতরা দিতেছ, যোগ্য আমি, বস্তির মানুষ আমি, তোমার কল্যাণ করে দিতেছি, না নিলে মায়ের খাইতে, আমারে দাও গালি, আর তুমি কোটি কোটি টাকা মানুষের রক্ত চুষা সেটা নিতে। তুমি খুব ভদ্র, তুমি খুব শিক্ষিত, তুমি খুব ভালো, এই দেমাগ আল্লাহ তোমাদের নষ্ট করে দিচ্ছে। إذ قال لأبيه وقومه ماذا تعبدون হযরত ইব্রাহিম বিপদে পড়লেন কিভাবে? একদিন তার বাবাকে, তার সম্প্রদায়কে বলল, কি যেন তোমরা ইবাদত করো যাদের এরার কোনো অস্তিত্ব নাই, ইফকান, মিথ্যা, নিকৃষ্ট মিথ্যা, দুন আল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আর বিশ্ব জগতের সাথে কি ধারণা পোষণ করছো? উচিত নয়। বিশ্ব জগতের মালিক কে? আমাকে আপনাকে কে সৃষ্টি করছে? মাথা নত করলে তার সামনে করো, ফাসজুদ ওয়াক্তারি, তার কাছে যাওয়ার তরিকা হলো নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, হাত তুলে কাঁদো, তাকে রাজি আছে রাখো, আর যদি বুঝে নারাজ হয়ে গেছে জলদি তওবা করে তারা রাজি করো। একে এই রাস্তায় নাজাত। কোন পৃথিবীর দেবদেবী, ফেরেশতা, পৃথিবীর কোন সৃষ্টি চুল পরিমাণ তোমাকে নাজাত দেওয়ার যোগ্যতা। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। ربنا وتقبل دعاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث. نسأل منك حسن الخاتمة، الموت على الإيمان واليقين، ونعوذ بك من سوء الخاتمة في حالة الشرك والكفر والنفاق. আল্লাহ তোমার কাছেই তো হাত উঠাই,
বেয়াদবিও করি আবার মাফও চাই। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আপনার নবী বলছে তোমরা যারা অপরাধ করো যদি তওবা করো তো আল্লাহ তোমাদের মাসুম মাহবুব প্রিয় বানায়। আল্লাহ আমরা তওবা করতেছি। দেখো কতটি মানুষ হাত উঠে আছে মসজিদের মধ্যে জুমার দিন গেল, তুমি আমাদের তওবা কবুল করো, মাফ করে দাও। ভিক্ষা দাও ইমান, ভিক্ষা দাও ইমান, ইমান ভিক্ষা দিয়া তোমার কাছে আমানত রাখো। শয়তান নিয়ে আর যাবে আমাদের কাছে রাখলে, কবরে গেলে ইমানটা দিয়ে দিও। আমরা যেন জাহান্নামী না হই, কেউ না, আমাদের সন্তানরা যেন দিনের পথে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। সাকিব ভাই আমার ভুলে গেছেন। অফিসে যান কটার সময়?